তো বন্ধুরা মাত্র 15 মিনিট লাগবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া চট্টগ্রামকে গোটা বাংলাদেশ থেকে আলাদা করার জন্য। এবং এই মুহূর্তে তার বিরুদ্ধে ভয়ানক পরিকল্পনা শুরু হয়ে গেছে। আপনাদের হয়তো মনে আছে আমি দুদিন আগে ভিডিও বানিয়ে আপডেট দিয়েছিলাম কিভাবে আমাদের আসামের মুখ্যমন্ত্রী অফিশিয়ালি এটা বলেছিল যে বাংলাদেশে দুটো চিকেন নেক রয়েছে, একটা রংপুর ডিভিশনকে জুড়ে রেখেছে যা ওদের মেন ইন্ডাস্ট্রির ব্যাকবোন, আর দ্বিতীয়টা ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট বা বন্দর চট্টগ্রামকে। আর এই বয়ান দেওয়ার সাথে সাথে বাংলাদেশের ভেতরে এমন কিছু ঘটেছে যা সকলের রাতের ঘুম ছুটিয়ে দেবে। বাংলাদেশের নিজস্ব রিপোর্ট অনুযায়ী চট্টগ্রামেই বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কুকি আর চীন আর্মির জন্য ইউনিফর্ম তৈরি হচ্ছিল, যারা বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করতে চাইছে সেই কেএনএফ আর্মির জন্য। খবর অনুযায়ী এখানে এখনও পর্যন্ত 30,000-এর বেশি ইউনিফর্মকে বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ 30,000-এর বেশি চীন ফোর্স রেডি আছে যাদের জন্য এখানে ইউনিফর্ম তৈরি হচ্ছিল চট্টগ্রামের ভেতরে। সংখ্যাটা কিন্তু ছোট নয়। এখন আপনারা বলবেন যে এর সাথে ভারতের কি সম্পর্ক? আপনাদের মনে করিয়ে দিতে চাই আমাদের যে মিজোরাম রাজ্য রয়েছে তার মুখ্যমন্ত্রীকে কাজে লাগিয়ে ভারত সরকার মিয়ানমারের ভেতর যত কুকি, চীন এই জাতীয় রেবেল গ্রুপ রয়েছে তাদেরকে একজোট করেছে। ভারতের তরফ থেকে অফিশিয়ালি অফারও গিয়েছে ওদের কাছে যে ভারতীয় গণরাজ্যের সাথে ওরা জুড়ে যাক, তার বিনিময়ে ওদেরকে আলাদা রাজ্য দেওয়া হবে। আর আলাদা রাজ্য কোথায়? তো ভারতের পরিকল্পনা হলো মিয়ানমারের চীন স্টেট, যেটাই কুকিদের দখলে রয়েছে, তার সাথেই ওরা কিন্তু ভারতের মণিপুর আর বাংলাদেশের চট্টগ্রামের দখল করে নিজেদের দেশ বানাতে চাইছে। কিন্তু ভারতীয় সেনার কারণে আজ পর্যন্ত এটা সম্ভব হয়নি। বাংলাদেশ আর মিয়ানমারকে বলতে গেলে ভারতই বাঁচিয়ে রেখেছে। তবে এখন যেহেতু বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গিয়ে আমাদের চিকেন নেকের জন্য হুমকি দিচ্ছে, এমনকি কিছুদিন আগে আমাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের পাশে চাইনিজ আর্মিকে লালমনিরহাট এয়ারবেস দিতেও রাজি হয়েছে এই মোহাম্মদ ইউনুস। তো সরাসরি ওরা কিন্তু ভারতের বিরুদ্ধে গুটি সাজাচ্ছে। এখন ভারতেরও দায়িত্ব হলো ওদেরকে শেখানো যে এখানে আসল বাপকে। তো এই কারণেই ভারতের তরফ থেকে পাল্টাই কুকি আর চীনদের সাথে বোঝাপড়া হচ্ছে। এর জন্য ভারত একদিকে ওদেরকে মণিপুরে ঠুকছে, অন্যদিকে মিজোরামের মাধ্যমে আবার নেগোসিয়েশন চলছে, যেখানে আমাদের অফার হলো ওরা মণিপুর থেকে সরে আসবে সম্পূর্ণ শান্তি সমঝোতা করে। তার বদলে ভারত ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশান না নিয়ে উল্টে সাহায্য করবে ইনডাইরেক্টলি মিয়ানমারের ভেতরে আর চট্টগ্রামের এই এরিয়া দখলে। এটা নিয়ে মনে হয় আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এখন বাংলাদেশের ভেতরে নতুন করে 30,000 চীন আর্মির উপস্থিতি প্রমাণ হয়ে গেছে। এখন তো বলার প্রয়োজনই রাখে না যে আসামের মুখ্যমন্ত্রীর হুমকি এমনি এমনি আসেনি, এটা বাংলাদেশের জন্য সিগন্যাল ছিল। বেসিক্যালি এখন যদি ভারত এই চীন আর্মির সাথে সমঝোতা করে নিয়ে চট্টগ্রাম আলাদা করার পারমিশন দিয়ে দেয়, বাংলাদেশ ঠেকাতে পারবে? আর শুধু তাই না, ভারত তো অলরেডি নিজেদের মিলিটারিও রেডি করছে। খবর দেখুন, ওদিকে ত্রিপুরায় আমাদের একটা পুরনো এয়ারবেস রয়েছে যেটা গুরুত্বপূর্ণ ছিল 1971-এ পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের ওপর হামলার জন্য। তাকে আবারও রিভাইভ করা হচ্ছে। এতদিন এটা দরকার ছিল না, কারণ আমরা এই রিজিয়নে কোনো রকম মিলিটারি স্ট্রাইক করতাম না। কিন্তু এখন বাংলাদেশে প্রয়োজন হতে পারে, তাই এই এয়ারবেসকে রেডি করা হচ্ছে। এর ঠিক কিছুদিন আগে অপারেশন তিস্তা প্রহার নামের 3 দিনের মিলিটারি যুদ্ধাভ্যাস করা হয়েছিল শিলিগুড়ি করিডোরের পাশে। এর উদ্দেশ্য কী ছিল? এই রিজিয়নে খুব কম সময়ে কিভাবে এরিয়াকে ক্যাপচার করা যায় তার জন্য একটা প্র্যাকটিস হয়েছে। মেইনলি খেয়াল করবেন ওখানে কিন্তু ট্যাঙ্ক আর রিভার ব্রিজকে ব্যবহার করেছিল, কারণ ওই এলাকাটায় প্রচুর পরিমাণে নদী রয়েছে। এখন এই সমস্ত ডটকে পরপর সাজানোর চেষ্টা কর। বাংলাদেশের সাথে ভারতের বিবাদ, ওদের শিলিগুড়ি করিডোরের ওপর নজর রয়েছে, আর চীনকে ডেকে আনছে। এর কাউন্টারে ভারত কী করলো? নিজেদের এয়ারবেস রেডি করছে, সেনা কীভাবে বড় এরিয়া দখল করতে পারে তার প্র্যাকটিস করছে। আর তারপরেই আমাদের মুখ্যমন্ত্রীর বয়ান যে ভারত চাইলেই বাংলাদেশের দুটো চিকেন নেকের দখল করতে পারে। সেম টাইমে ওদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী আর ওদের লোকাল সরকার চীন আর কুকি রেবেলদের ভারতের সাথে হাত মেলানোর অফার দিয়েছে। আর তারপরেই বাংলাদেশের চট্টগ্রামে ওদের জন্য 30,000 সৈনিকদের পোশাক রেডি করে।
ফলে এর থেকে স্পষ্ট ইঙ্গিত আর কি হতে পারে যে আমাদের গুটি সাজানো হয়ে গেছে। বাংলাদেশ একটা ভুল করুক, পাকিস্তানের মতন 15 মিনিটও লাগবে না ওদের অর্ধেক দেশ দখল করুক। আর তার চেয়েও বড় কথা, আমাদের মিলিটারি ব্যবহার করার তো দরকারই নেই। আর্মি শুধু বর্ডারে দাঁড়িয়ে থাকবে, বাকি কাজে কুকি ও চীনদের কাজে লাগিয়ে হয়ে যাবে। জাস্ট ভাবুন, বাংলাদেশের আর্মি কাকে ঠেকাবে, কুকিদের না ভারতের সেনাকে? তো পরিস্থিতি দারুণ দিকে যাচ্ছে এবং বাংলাদেশ ভুল পাঙ্গা নিয়ে ফেলেছে এবারে। জানি না ভারত এখানে কি করতে চাইছে, তবে যাই করুক এর দাম দিতে হবে বাংলাদেশের জনগণকে।